আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। আসলে ভালো আছো? না 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 না, খারাপ আছি। আচ্ছা, ভালো আছো খারাপ আছো দুটেই? না, আমি ভালোই থাকি। তুমি যে সবসময় বলো যে ভালো আছি, আমি দেখি গরম খারাপ দেখছো? আছি। গরম, এই গাম না, কি পরিমাণ গরম দেখছো? আবহাওয়া গাছ গাছালি এত গাছ থাকার পরে কি পরিমাণ গরম। তাহলে তো 12 নম্বরে কি হবে? 12 নম্বর তাহলে কি পরিমাণ গরম থাকবে এখানে বুঝো, গায়ে মেরে ভিজে যাচ্ছে যে। হ্যাঁ, না, এখন যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য তোমাকে বলছি, দেখ আমি কি কিরকম মানুষ এটা কি দেখে বোঝা যায়? কেন দেখে বোঝা যায় না? বোঝা যায়। আমার ব্যবহার কিরকম বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায়। তারপরে আমার মুখের ভাষা কিরকম বোঝা যায় না? কিন্তু তুমি কি বলতে পারবা যে আমার শরীরের ভিতরে কোনো রোগ আছে কিনা, আমি কোনোভাবে অসুস্থ কিনা, সেটা কি দেখে বোঝা যায়? এটা কিন্তু বোঝা যায় না। একটা মানুষ দেখতে সুন্দর, তার মুখের ভাষা কিরকম, সে ফর্সা, সে কালো, সে লম্বা, হ্যাঁ, সবকিছু কিন্তু বোঝা যায়। কিন্তু সে মানসিকভাবে অসুস্থ কিনা সেটাও কিছুটা বোঝা যায়। কিন্তু সে তার শরীরে যে কিডনি সমস্যা কিনা, তার হাই প্রেশার আছে কিনা, তারপর সে অনেক ধরনের অসুস্থ থাকতে পারে, লিভারের সমস্যা থাকতে পারে, তারপর ডায়াবেটিস সমস্যা থাকতে পারে, এটা কিন্তু বোঝা যায় না। মানুষ অনেক সুন্দর থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু তার তার যে নর্মালি যে অসুস্থতা যেটা, এটা কিন্তু দেখে বোঝা যায় না। বোঝা যায়? না না, একদমই না। কিন্তু আমরা কিন্তু অভিনয় করতে পারি যে আমরা খুব ভালো আছি, হ্যাঁ, খুব ভালো আছি। সুন্দর, দেখায় দেখায় মানুষের হাসি, হাসি, আর ভিতরে কান্না। হাসি কান্না, কিন্তু বোঝা কিন্তু যায় না যে আমি অসুস্থ। আমি যে অসুস্থ এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই, কোনোভাবে কিন্তু তুমি বুঝতে পারবা না যে অসুস্থ। ঠিক আছে, বুঝার কোনো কিন্তু উপায় নাই। নর্মালি এটা কারেন্ট বুঝার কিন্তু কোনো উপায় নেই যে আমি অসুস্থ। আরেকটা বিষয় কি দেখছো, আমার পকেটে এই যে একজন লোক যাচ্ছে, এই আরেকজন লোক যাচ্ছে, আরো কত মানুষ আছে, আর একজন কত মানুষ আছে, চারজন দিতেছে। কারোটা কারোটা কিন্তু বুঝার উপায় নেই। আর সবাই এখানে অসুস্থ, সবাই যারা আসছে সবাই কিন্তু ডায়াবেটিস রোগী। তাহলে কিন্তু তোমার এই টাইমে এই গরমের মধ্যে ভিটামিন ডি লাগাইতে আসতো না, অসুস্থ সে কিন্তু এখানে কখনো আসতো না। সে কিন্তু আসছে কিন্তু মানে ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, লিভারের সমস্যা আছে, ডাক্তার হাঁটতে বলছে, ভিটামিন ডি নেওয়ার জন্য আসছে। আরেকটা বিষয় বলবো, বুঝতে পারবা যে এই মানুষটার পকেটে, এই মানুষটার দিকে, এই লোকের পকেটে কয় টাকা আছে দেখে কি বুঝার উপায় আছে? যেমন ধরো সে জুতা পরে আসছে, মনে করে যে 4,000 টাকা জুতা জামা পরে আসছে, দেখো পকেটে হাত দিয়ে দেখবো তার কাছে 1 টাকা নাই, মানে ওই 1 টাকা নাই তার কাছে। তুমি একটা ফকিরের যদি হাত পাতে, তারপরে কিন্তু সে 2 টাকা দিতে পারবে না, কারণ তার কাছে নাই। কিন্তু তার হাবভাব দেখে, হাবভাব দেখে কিন্তু বুঝার উপায় নাই যে তার কাছে টাকা নাই, এবং সে তোমাকে কোনো হেল্পও করবে না, কোনোভাবে সে তোমাকে হেল্প করবে না। কথাকে বুঝতে পারছো? গরম কি পরিমাণ, আমি ভিজে গেছি, এই গাম বায় পড়তেছে আজকে, এত গরম। তো আমি তোমাকে বিষয়টা এটাই বোঝাচ্ছি যে তুমি দেখে, মানুষকে দেখে দুটো অবস্থা বুঝতে পারবে না। এই মানুষটার শরীরে কোনো রোগ আছে কিনা, সে শারীরিকভাবে কোনো অসুস্থ কিনা। এমনিতে হাত ভাঙা থাকলে, বয়স্ক হইলে বোঝা যাবে তো অসুস্থ থাকতেই পারে। সুস্থ যখন 30-40 বছর বয়স, এর মধ্যে কিন্তু বোঝার উপায় নাই সে অসুস্থ কিনা, তার লিভারের সমস্যা, কোনো অসুস্থ আছে কিনা। হসপিটালে গেলে বোঝা যায় যে একটা মানুষ কি পরিমাণ অসুস্থ। হসপিটাল ছাড়া কিন্তু বোঝার উপায় নাই যে সবাই দেখবে রক্ত টেস্ট করতে আসছে, এটা টেস্ট করতে আসছে, ওটা টেস্ট করতে, মানে সব সুস্থ সুন্দর মানুষ দেখবে, তুমি দেখতে পাবা সব। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি কাউকে কিন্তু পাইবা না। আর কারো কাছে দেওয়া, তুমি কোন বিপদে পড়বা, তোমার আত্মীয় বহুত বড় লোক, মনে করো তোমার আত্মীয় স্বজন সবার সাথে দেখা হচ্ছে, ব্লেজার টেজার পরে গাড়ি দিয়ে এসে সবাই নামতেছে, কিন্তু তুমি যদি কোনো বিপদে পড়ো, সাহায্য চাও, তুমি কিন্তু তার কাছে কোনো সাহায্য পাইবে না, কেউ কিন্তু তোমাকে সাহায্য করবে না। কেন করবে না? কিন্তু করে না, কেন করে না বলো? একটা মানুষ যেমন তার আসলেই কিন্তু সাহায্য করে না, আসলেই তার কাছে টাকা আছে কিনা আমরা তো এটা জানি না। হ্যাঁ, সুন্দর ড্রেস পরছে, সুন্দর জুতা পরছে, চুলের ডিজাইন করছে, চুলের বাদামি রং করছে, কালো রং করছে, ঠিক আছে, কিন্তু এটা তার দেখানোর জন্য হইতে পারে। কারণ যখন আমরা দেখাই না, শেপ টেপ করে ফেশিয়াল করে দেখেন আমরা সুন্দর, পোশাকে সে বোঝানোর চেষ্টা করতেছে সে ধনী, কতটুক ধনী। গাড়িতে সে বোঝাচ্ছে, গাড়িতে হরন দিচ্ছে বারবার, হাড়া হাড়া করে বাঁচতেছে। হ্যাঁ, কিন্তু তার এটাও হইতে পারে, তার দেখানো হইতে পারে যে আসলে তার কাছে টাকা নাই, কিন্তু সে বোঝানোর চেষ্টা করছে সে অনেক ধনী। কারণ মানুষ তো ধনী এবং সুন্দর, এই দুটো জিনিসকে মানুষ সম্মান করে। সুন্দর একটা মেয়ে যদি যায়, দেখবে সব বেড়া আমি দিতেন টাকায় থাকে। কালো একটা মেয়ে গেলে টাকায় না। যত গরিব মানুষ হাইটে যাচ্ছে, কেউ টাকা না, গাড়ি নিয়ে আসে নামছে, হরন্দে নামাইছে, সবাই দেখবে টাকা রয়েছে, দেখছে না?
এই জন্য দেখায় মানুষ, এটা করে দেখে, পছন্দ করে দেখেই মানুষ এগুলা দেখায়, নাহলে কিন্তু মানুষ এটা দেখাইতো না, মানুষ এটা করতো না, কখনোই করতো না। কিন্তু এইটাতে মানুষ, মানে শেখ সাদি বলছিল না, যখন তুমি এটা পড়ানোর মধ্যে শেখ সাদির গল্প পড়ো নাই, যে একসময় সে ফকির সাহায্যে আসছিল, হ্যাঁ, ফকির সাহায্যে আসছিল, আসার পরে তাকে কিন্তু এই যে সিরাপিরা তাকে কিন্তু খাবার দেয় নাই। একটা বিয়ার অনুষ্ঠানে সে চিরা বিরা জামা পরে আসছে, কিন্তু আসার পরে তাকে মানে এই অনুষ্ঠানে তাকে দাওয়াত মানে কোনো খাবার দেয়নি, দাঁত ধরে বার করে দিচ্ছে। এরপরে গিয়ে আবার নতুন ড্রেস পরে ব্লেজার পরে সাহায্য সুদে তারপর আসছে। আসার পরে সবাই টাইম 9,000 খাইতে বসেছে, এটা খান, ওটা খান, ওইটা খান, ওইটা খান, ওইটা খান। তখন সে খাবার খায় নাই, না খায় কি করছে, ওই খাবারটা সে এই যে ব্লেজারের পকেটে, প্যান্টের পকেটে ঢুকাইছে। ওই যে প্যাকেটে ঢুকাইতেছেন কেন খাবারটা? আপনার তো খাবার আমাকে দেন নাই, খাবারটা দিয়েছেন আমার পোশাককে। হ্যাঁ, আমার পোশাককে। আমাদের দেশে একই অবস্থা মা, যদি আপনার খাবার তোমাকে সম্মান, গাড়িতে পোশাক, তোমার মানুষের কোনো সম্মান নাই। সৌন্দর্য তোমার দেখে যেমন রূপবালায় দেখতে উপায় নাই, মানুষের টাকা নাই। হ্যাঁ, দেখবা একটা মানুষের কিন্তু সুস্থ চেহারা দেখলে বুঝতে পারবে না তার কি অসুস্থ, কি সমস্যা আছে। আর একটা মানুষের গাড়ি আছে আর মানে তার মানে টাকা আছে, বিষয়টা এরকম না। তার লোনে গাড়ি কিনা থাকলে রাত্রে সে ঘুমাইতে পারে না, প্রেশারে সে মনে করে ওষুধ খেয়ে সে ঘুমায়। তার মানে সে দেখে যে তোমার মনে করো ধনী, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের মানে দেখার মধ্যে কিন্তু অনেক ভুল থাকে। ঠিক আছে মা, আমরা তাই দেখে অনেক কিছু বিচার করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।